বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খানে কাবাতে একটি নিষ্পাপ শিশুর সঙ্গে ক্যামেরাতে ফেরেশতা ও রেকর্ড হয়ে গিয়েছে। সৌদি আরবের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই একেবারে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এক নুরানি মাখলুককেও খেলতে দেখা যাচ্ছে, আর যা ক্যামেরাতেও রেকর্ড হয়ে গিয়েছে। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়ে আছে। তাহলে এই শিশুটিকে আর এমন কোন মাখলুককে এই শিশুটির সঙ্গে খেলা করতে দেখা যাচ্ছে, আর এই নুরি মাখলুক এই শিশুটির সাথে এমন কি করছে যার জন্য শিশুটি বাতাসে উড়তে লাগলো? ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার সামনে একটি অদ্ভুত জিনিস প্রকাশ করতে চলেছে। আর সেই সঙ্গে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওর দিকে এগিয়ে যায়। এটি কোনো অতীতের ঘটনা নয়, বরং কিছুদিন আগের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে লোকজন হতবাক হয়ে যাচ্ছেন, কারণ এই ভিডিওতে থাকা নুরি মাখলুকদেরকে পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু যখন এই ভিডিওটির সত্যতা জানার চেষ্টা করা হলো তখন বেরিয়ে আসতে থাকে অদ্ভুত সব তথ্য। আর এই তথ্যগুলির মধ্যে একটি এমন তথ্য রয়েছে যা আপনাকে ভীষণই অবাক করে তুলবে। একটি শিশু তার বাবা মায়ের সঙ্গে কাবা ঘরে এসেছিল, যে শিশুটির বয়স মাত্র 1 বছর ছিল। তার বাবা মা জানিয়েছেন যে এই শিশুটি বোবা ছিল আর প্রায় সব সময় অসুস্থ থাকতো। বাবা মা নিজেদের এই সন্তানকে নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। এই জন্য তারা তাকে কাবা ঘরে নিয়ে আসেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শিশুর জন্য দোয়া করতে পারেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন শিশুটির বাকশক্তিকে ফিরিয়ে দেন। শিশুটির মা তাকে নিয়ে ওমরা পালনও করছিলেন, আর কাবা তাওয়াফ করার সময় তার চোখ থেকে অনবরত পানি পড়ছিল। তিনি তার সন্তানের জন্য দোয়া করছিলেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন যে আপনার পবিত্র কালামের বিনিময়ে আর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার সন্তানের বাকশক্তিকে ফিরিয়ে দিন। নিশ্চয়ই আপনার সত্তা অত্যন্ত মহান, আর সবকিছুর জন্য আপনি সক্ষম। সেই বেচারি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন আর একই সঙ্গে নিজের রবের কাছে মোনাজাত করছিলেন। শিশুটি প্রথমে তার মায়ের কোলে বসে চুপচাপ নিজের মাকে কাঁদতে দেখছিল, আর এরপর সে হঠাৎ করে আকাশের দিকে তাকাতে লাগলো, যেন সে কোনো জিনিসকে দেখতে পেয়েছে, কিন্তু আসলে এমন কিছুই দেখা যাচ্ছিল না। এরপর হঠাৎ করে শিশুটি খিলখিলিয়ে হেসে উঠল আর বিড়বিড় করে বলতে লাগলো। শিশুটির বাবাও তার স্ত্রীর সঙ্গে ছিলেন। বিয়ের 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন, কিন্তু তাদের ছেলে প্রায় সময় অসুস্থ থাকতো, কিছু শুনতেও পারতো না আর কথা বলতেও পারতো না। এই দুঃখ স্বামী স্ত্রী দুজনকে গ্রাস করে নিচ্ছিল, কিন্তু শিশুটির হাসির শব্দ আর বিড়বিড় করার শব্দ স্বামী স্ত্রীকে অবাক করে দিচ্ছিল। শিশুটি আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সেখানে কেউ আছে আর শিশুটি তার কোলে যেতে চাইছে। সে নিজের মায়ের কোল থেকে বারবার আকাশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল। তার মা এসব দেখে চিন্তিত হয়ে গেলেন। তিনি তার সন্তানকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলেন। তখন তাহাজ্জুদের সময় ছিল, তাই খুব বেশি লোকজনের ভিড় ছিল না। লোকেরা নিজেদের ইবাদতে মগ্ন ছিলেন। ওই শিশুটিকে তার মা সামলাতে পারছিলেন না, বারবার হাসছিল আর নিজের হাত আকাশের দিকে বাড়িয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছিল, যেন তার মায়ের কোল থেকে নামার চেষ্টা করছে। ওই শিশুটি 1 বছরের ছিল, কিন্তু এখনো হাঁটতে পারত না, বরং হামাগুড়ি দিয়ে সে সামনে যাওয়ার চেষ্টা করত। কিন্তু তার মা বলছেন যে আমার সন্তান অন্য শিশুদের তুলনায় দুর্বল। যদিও শিশুটির চেহারা দেখে ফুটন্ত গোলাপ মনে হতো, কিন্তু ভেতরে কোনো সুস্থতাই ছিল না। পায়ে খুবই কম ভর দিত। কিন্তু তার মা জানিয়েছেন আমার সন্তান তাওয়াফের সময় আকাশের দিকে এমনভাবে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল যে আমি তাকে কাবু করতে পারছিলাম না। আর আমি ভাবছিলাম যে আমার সন্তানের মধ্যে এত শক্তি আর সাহস কোথা থেকে এলো। ওই মহিলার স্বামী তখন বললেন যে তুমি কাবার তাওয়াফ করতেই থাকো, আমি ওকে নিয়ে সামনে বসে পড়ি। ওই মহিলা স্বামীর কাছে তার সন্তানকে দিয়ে দিলেন, আর ওই ব্যক্তি কাবা ঘরের সামনে বসে পড়ল। কিন্তু শিশুটি তার বাবার কাছ থেকে নিজের হাতকে ছাড়িয়ে নিল। এই সময় সেখানকার লোকজন নিজ নিজ কোরআনুল কারীমের পাঠে মগ্ন ছিলেন। এই জন্য জায়গাটি অনেকটাই খালি ছিল, কিছুটা ঠান্ডা বাতাসও বইছিল। ওই যুবক তার সন্তানকে সেখানে মেঝেতে নামিয়ে দেয়, আর তখন শিশুটি দ্রুত গতিতে হেঁটে হেঁটে কাবা ঘরের দিকে যেতে লাগলো। ওই যুবক বলতে লাগলেন আমি আন্দাজও করতে পারিনি যে আমার সন্তান এত তাড়াতাড়ি হাঁটতে পারবে। তিনি বলতে লাগলেন আমি তখনই দাঁড়িয়ে গেলাম আর নিজের সন্তানের পিছনে হাঁটতে লাগলাম, কিন্তু তার গতি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, যেন তার মধ্যে কোনো অমৃত শক্তি এসেছে। সে এত জোরে চলছিল যে তাকে ধরার জন্য আমাকে দৌড়াতে হচ্ছিল। কিন্তু যখনই আমি তাকে ধরার চেষ্টা করি আমার হাত থেকে বেরিয়ে সামনে চলে যায়। সে হাসছিল, বিড়বিড় করছিল,
যেন কোনো মাখলুক শিশুর সঙ্গে খেলছে আর তাকে নিজের কাছে ডাকছে। যুবকটি বলছে, আমার কাছে নিজের সন্তানকে হাসতে দেখে খুবই ভালো লাগছিল। ভাবলাম যদি আমি ওর পিছনে দৌড়াই তাহলে ও আরো দৌড়াতে থাকবে। এই জন্য তিনি ক্যামেরা বের করে তার এই হাসি খুশিময় দৃশ্যের ভিডিও করতে লাগলেন। এখানে হতবাক করার বিষয়টি ছিল, ভিডিও বানানোর সময় ওই যুবকের ক্যামেরায় নিজের সন্তানকে ছাড়া কোথাও অন্য কাউকে চোখে পড়েনি। এমন কোনো মাখলুক তিনি ভিডিও বানানোর সময় দেখেননি। কিন্তু এরপর যুবকের চোখ যা দেখলো তা সত্যি অবিশ্বাস্য ছিল, কারণ তার ছেলে খুব সহজভাবে দাঁড়িয়ে কারোর দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল, যেন কাউকে কোলে তুলতে বলছে। এইসব দেখে ওই যুবক চোখের পলক ফেলতে ভুলে গেলেন, কারণ তার ছেলে হাঁটতে পারত না, কিন্তু ওই সময় খুব ভালোভাবে হাঁটছিল। ছোট শিশুরা যখন হাঁটতে শেখে তখন কয়েক পা হেঁটে আবার পড়ে যায়, ধীরে ধীরে সে হাঁটতে পারে। তবে যুবকটি বলছিলেন যে তার ছেলে খুব দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল, তার পা একটুও কাঁপছিল না। কিন্তু ওই যুবকটির তখন হুঁশ উড়ে গেল যখন তার সন্তান আল্লাহু আকবার বলতে লাগলো। এইসব শুনে যুবক চিৎকার করে উঠলেন। তিনি তার কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তার সেই ছেলে যে শুনতে আর বলতে পারতো না, সে কিভাবে আল্লাহু আকবার বলতে পারে? আর এত ছোট বাচ্চা দুইটি শব্দ এত সহজে কিভাবে বলতে পারছে? ওই যুবক এগিয়ে গিয়ে নিজের সন্তানকে কোলে তুললেন। ওই যুবকের চোখ থেকে পানি পড়তেই থাকে আর তারপর নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। কিন্তু ওই শিশুটি বারবার পিছনে ঘুরে দেখছিল, এমনটি মনে হচ্ছিল যেন সে কিছু দেখতে পাচ্ছে, কিন্তু তা কি ছিল তা কেউ জানতো না। এদিকে সেই যুবক তার খুশিতে সবকিছুকে উপেক্ষা করে গেলেন। তিনি তো তার ছেলের কথা শুনে এত খুশি হলেন যে নিজের স্ত্রীর কাছে ছুটে গেলেন, যে কিনা এখনো তার রবের সামনে কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন, মোনাজাত করছিলেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে মিনতি করছিলেন। এদিকে আনন্দে যুবকের গলা থেকে বহু কষ্ট করে কথা বেরিয়ে এলো। তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো আমাদের বাচ্চা কথা বলছে। এই কথা শুনে তার স্ত্রী তার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। বলতে লাগলেন, এটা কিভাবে সম্ভব যে আমি হাত ওঠালাম আর আমার সৃষ্টিকর্তা আমার ইচ্ছে পূরণ করে দিলেন? নিঃসন্দেহে তিনি তার বান্দাদের অনুগ্রহ করেন, কিন্তু তার দোয়া যে এত তাড়াতাড়ি কবুল হতে পারে ওই মহিলাটি বিশ্বাসও করতে পারছিলেন না। ওই শিশুটি তখনও আল্লাহু আকবার বলছিল। এসব শুনে ওই বাচ্চাটির মা সর্বপ্রথমে শুকরানার সাজদা আদায় করলেন আর কাঁদতে কাঁদতে সাজদায় পড়ে গেলেন। নিজের রবের শুকরিয়া আদায় করতে লাগলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছেন। কিন্তু যখন এই ভিডিওটি তার স্বামী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন, যেমনটা আজকালকার লোকেরা নিজেদের ছোট বাচ্চার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে, আর অনেক লোক এমন ভিডিওতে রিয়াক্ট করে, কিন্তু ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এসে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করে দিল। আর যে বিষয়টি তাদের সবাইকে মুগ্ধ করেছিল তা হলো শিশুটির সঙ্গে একটি সাদা নুড়ি মাখলুককেও দেখা যাচ্ছিল, যে বাচ্চাটির দিকে নিজের ডানা মেলেছিল, আর ওই শিশুটি হেঁটে হেঁটে ওই নুড়ি মাখলুকের কাছে আসছিল। এই ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ওই মাখলুকটি বাচ্চাটির মুখে হাত রেখে তার জিহ্বা ধরে ছেড়ে দিল আর আল্লাহু আকবার বলতে লাগলো। ওই নুড়ি মাখলুকের আওয়াজ পরিষ্কারভাবে ভিডিওতেও শোনা যাচ্ছিল। এরপর শিশুটি আল্লাহু আকবার বলতেই থাকে। আর ওই যুবক যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখলো তখন তার হৃদস্পন্দন যেন থেমে গেল, কারণ সে ভিডিও বানানোর সময় এমন কোনো মাখলুককে দেখেনি, আর না সেখানে থাকা লোকেরা এমন কোনো মাখলুককে দেখেছে। তাহলে ক্যামেরা কিভাবে এই দৃশ্যটি রেকর্ড করে ফেললো? এই বিষয়টি অবাক করার মতোই ছিল। ওই যুবক জানিয়েছেন যে এখন তার সন্তান একদম সুস্থ আছে আর কথাও বলে, আবার আল্লাহু আকবার বলে জিকিরও করতে থাকে। আর এইসব ওই স্বামী স্ত্রীর দোয়ারই ফলে হয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখনো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কেন ক্যামেরাতে ওই নুড়ি মাখলুকটিকে দেখা গিয়েছিল, যেখানে তার একটি পাখা ছিল আর সে একটি নূরের অবয়ব ছিল কিছুটা পাখির মতো। লোকেরা বলেন যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ছিল, যাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কান্না দেখে পাঠিয়েছিলেন, যাতে তার ছেলেকে সুস্থতা, বাকশক্তি আর শ্রবণ শক্তির ক্ষমতা দান করেন। আর ক্যামেরাতেও হয়তো এইসব ধরা পড়ছে মানুষের ইমানদারি তাজা করার জন্য, যাতে তারা এটা মনে না করে যে তাদের দোয়া কবুল হয় না। নিশ্চয় আমার রব সকল মানুষ আর সকল মুসলমানদের দোয়া কবুল করেন। হ্যাঁ, এই বিষয়টি আলাদা যে কারোর দোয়া তাৎক্ষণিক কবুল হয়ে যায় আর কিছু কবুল হতে সময় লাগে, কিন্তু তিনি তার দরবার থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। কিন্তু যখন আমরা দেখি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, তখন আমরা সন্দেহ করতে শুরু করি। আর এটি এই জন্যই যে কারণ মানুষ তাড়াহুড়ো করে। বিজ্ঞজনেরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে হলেও দোয়া কবুল করে নেন। দোয়া করার কিছু আদব আছে আর নিয়মও রয়েছে। যদিও এই বিষয়ের বর্ণনাতে যাব না, কিন্তু শুধু এটা বলতে চাই যে যারা হারাম জীবিকা উপার্জন করে আর খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কখনোই কবুল করবেন না।
এখন আমরা আমাদের রিজিকের দিকে দেখি যে সেখানে কতটা হালাল রয়েছে আর কতটা হারাম রয়েছে। একই সঙ্গে অনিশ্চয়তার সঙ্গে করা দোয়াও কবুল হয় না। আমাদের দোয়ার সঙ্গে কতটা বিশ্বাস জড়িয়ে আছে এটি সামনের দিকে উল্লেখ করব। একইভাবে ইখলাসের সাথে করা দোয়া কবুল হয়ে যায়। ইখলাস হলো রিয়ার উল্টোটা। শুধু আল্লাহর কাছে চাওয়া আর শুধু দোয়া কবুলের চিন্তায় করা নয়, বরং দোয়া কবুলের জন্য গুনাহা থেকে বেঁচে থাকাও জরুরি। এমনটা নয় যে দোয়া করতে থাকবেন সাথে সাথে গুনাহ করতে থাকবেন। বিশেষ করে কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করা জরুরি, যেমন শিরিক, পিতামাতার অবাধ্যতা, জিনা, হারাম উপার্জন আর মিথ্যা। এমন কিছুর জন্য দোয়া করা উচিত যা প্রকৃতির বিরুদ্ধে নয়, আমলযোগ্য হারাম নয়, যেমন কারোর মৃত্যুর জন্য প্রার্থনা করা উচিত নয়। সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেপরোয়া ব্যক্তির দোয়াকেও কবুল করেন না। এই জন্য পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দোয়া করা উচিত। দোয়া করার আগে পাক হন, ওযু করুন আর আল্লাহর প্রশংসা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। আল্লাহর প্রতি পূর্ণ নিষ্ঠাবান হন। বিশ্বাস করুন যে আল্লাহ শুনছেন আর বিনীতভাবে আপনার হৃদয় দিয়ে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ অবশ্যই দোয়া কবুল হবে। দোয়া করা হলো আসলে সৃষ্টিকর্তার সামনে কান্নাকাটি করে আবেদন করা। নিজের জীবনের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য কান্নাকাটি করার বিষয়টি জন্মের পর থেকে শুরু হয়। একটি নিষ্পাপ এবং অবচেতন শিশু কাঁদতে কাঁদতে জীবন শুরু করে আর এই প্রক্রিয়া তারপরেও চলতে থাকে। মানুষ কান্নাকাটি করতে থাকে কোনো না কোনো জিনিস থেকে নাজাত পাওয়ার জন্য। অসুস্থ ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন তখন অসুস্থতা থেকে নাজাত চান, তিনি তখন শুধু এর নিরাময় আর শিফা চান। গরিব প্রার্থনা করে দারিদ্র থেকে মুক্তির জন্য। প্রেমিকরা আল্লাহর কাছে প্রিয়জনের নৈকট্য কামনা করে। প্রতিটি মানুষ আলাদা আলাদা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে থাকেন। যদি উপাসকদের কাছ থেকে শোনা হয় তাহলে এই মহাবিশ্ব একটি মূর্ত কান্না হিসেবে দেখতে পাবেন। দোয়া করার চেতনা স্বাভাবিকভাবে দান করা হয়েছে। এই চেতনা জীবনেও বিদ্যমান। সন্তান অসুস্থ হলে মায়ের মন থেকে আপনা আপনি দোয়া এসে পড়ে। যাত্রার সময়ে গাড়ি বা বাস বিপদের মধ্যে পড়লে তখন পথিকদের দোয়া শেখানোর প্রয়োজন হয় না। দোয়া তাদের মন থেকে আপনা আপনি বেরিয়ে আসে। দোয়ার সবচেয়ে বড় রহস্য হলো যেখানে দোয়াকারী রয়েছে সেখানে দোয়া কবুলকারীও রয়েছেন। আপনি যদি উচ্চ স্বরে দোয়া করেন তবে তিনি দূর থেকে শোনেন। আপনি যদি মনে মনে দোয়া করেন তাহলে তিনি সেখানেও আছেন। দোয়ার শব্দের প্রয়োজন আর শব্দেরও দোয়ার প্রয়োজন। হাত তুলে উপরে তাকানোও হলো দোয়া। আল্লাহর পূর্ণ কর্তৃত্ব রয়েছেন। তিনি চাইলে গুনাহগার বান্দাদের দোয়া কবুল করেন আর না চাইলে পয়গম্বরদের দোয়াও কবুল করবেন না। দোয়া হলো কেবল প্রশ্নই তো, কবুলকারী কবুল করুন বা না করুন তার উপর জোর নেই। কেউ আল্লাহকে তার দোয়া কবুল করতে বাধ্য করতে পারে না। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের ঈমান মজবুত করেন আর আমাদের জায়েজ দোয়াগুলোকে কবুল করেন। আমিন।